নমস্কার বন্ধুরা, অলৌকিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রত্যেকবারের মতো এবারও আমি চলে এসেছি আজকে একটা নতুন টপিক নিয়ে। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ভাগ্যচুরি। ভাগ্যচুরি কি শুনলেন? হ্যাঁ, ঠিক শুনলেন। আমি আলোচনা করব আপনাদের ভাগ্য চুরি হয় কিনা। ভাগ্য কি আদৌ চুরি হয়ে যায়? সেই মানুষ যখন জন্মগ্রহণ করে তখন ভগবান তাকে একটা ভাগ্য দিয়েই জন্মগ্রহণ করে এবং সেই ভাগ্যের কর্মফল সে ভোগ করে। ভাগ্য নিয়ে যখন মানুষ জন্মগ্রহণ করে, কর্মফলের মাধ্যমে তার ভাগ্যে যা লেখা থাকে, আগে থেকে লেখা ঠিক করা থাকে এবং সে অনুযায়ী সে তার কর্ম করে যায়, সেটাই আমরা জানি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে আপনার ভাগ্য কি অন্য কেউ চুরি করে নিচ্ছে? আপনার ভালো ভালো শুভ দিকগুলো? আজকে আমি সেই ভাগ্য চুরি সম্পর্কে আলোচনা করব যে ভাগ্য চুরি কিভাবে হচ্ছে। কারণ তন্ত্র প্রয়োগ করে এমন কিছু নেই যেটা করা যায় না। তন্ত্রের সাহায্যে তন্ত্র প্রয়োগ করে আপনার ভাগ্য চুরি করা যাচ্ছে। এক ব্যক্তির থেকে অন্য ব্যক্তির মধ্যে ভাগ্য ট্রান্সফার হচ্ছে। কিভাবে হচ্ছে সেই নিয়ে আমি আজকে অলৌকিক চ্যানেলে আলোচনা করব। আমার আলোচনা করার আগে আমি এটা বলতে চাই যে আপনারা যদি এটা নতুন দেখেন তাহলে বেল বাটন ক্লিক করবেন নোটিফিকেশন পাওয়ার জন্য প্রত্যেক সপ্তাহে, এবং সাবস্ক্রাইব করবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট অবশ্যই করবেন এবং শেয়ারও করতে পারেন। আমি আমার বক্তব্যে আসছি। ভাগ্য চুরি। ভাগ্য চুরি কিভাবে করা হচ্ছে, একটা মানুষের ভাগ্য চুরি কি করে করা হচ্ছে সেই সম্পর্কে আমি আলোচনা করব। আপনার যে হাতের লেখা, এই রেখাতে লেখা থাকে যে আপনার ভাগ্য, আপনি কত বছর পর্যন্ত বাঁচবেন, আপনার কত চাকরি বাকরি, এই সমস্ত সম্পর্কে ভাগ্যে আপনার সম্পর্কে লেখা থাকে। হাতের লেখা এবং জন্ম ছক যদি আপনি অন্য কারোর সাথে শেয়ার করেন, অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের ভাগ্যের জন্ম ছক, গ্রহ নক্ষত্র সবকিছুই আমরা জ্যোতিষীর কাছে যাই এবং সেগুলো সবই শেয়ার করি। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা অন্য ব্যক্তির কাছেও সেটা শেয়ার করছি। অন্য ব্যক্তি বলতে বোঝা যাচ্ছে যে আপনার শত্রুপক্ষ। তারা কি করবে? তারা খুব নিকটবর্তী আত্মীয় আপনাদের কাছাকাছি আসবে এবং কি হবে, তারপর দেখা যাবে যে আপনার হার্টের সাথে তার হার্ট এবং আপনার ব্রেনের সাথে তার ব্রেনের মধ্যে একটা যোগসূত্র স্থাপন হবে। যোগসূত্র স্থাপন হলে কি হবে, আপনার যে ভাগ্যের যে ভালো দিকগুলো আছে, শুভ ফলগুলো আছে, সেগুলো ট্রান্সফার হবে ব্রেন টু ব্রেন বা হার্ট টু হার্ট, সেগুলো ট্রান্সফার হবে এবং আপনার যে ভাগ্য ভালো লেখা ছিল, যে শুভ দিকগুলো ছিল, সেগুলো নষ্ট হয়ে যাবে। এবং আপনি যে উদ্যোগ নিয়ে কোনো কাজ করবেন, ধরুন কোনো ভালো কাজ, কোনো সাফল্য কাজ বা চাকরি বাকরি, সেটা নিয়ে আপনি এগোচ্ছেন বা কিছু করছেন, শত্রুপক্ষ কি হবে, আপনার যদি ভাগ্যের শুভ ফল সমস্ত যদি জেনে যায় তাহলে কি হবে, আপনি কি করছেন, আপনার কি পরিকল্পনা, সেগুলো কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। সেগুলো শত্রুপক্ষ সেগুলো সব জেনে যাবে, জেনে গিয়ে আপনার ভাগ্যগুলো চুরি করে নেবে এবং যার ফলে আপনি যে কাজটা উদ্যোগ নিয়ে করছিলেন সেই কাজে কিন্তু সফলতা অর্জন করতে পারবেন না। এবং অনেক সময় দেখা যাবে যে আপনার ভাগ্যটা খারাপ দিকে এগোচ্ছে, চরমে পৌঁছচ্ছে। আচ্ছা, আপনার ভাগ্য চুরি হয়েছে, অনেক সময় দেখা যায় যে ভাগ্য চুরি হয়েছে, অনেকে বলেন যে প্রতিকার করা যায়, হাতের মধ্যে কাট 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 করলে নাকি ভাগ্য চুরি করা যায় না। কিন্তু অনেক সময় দেখা যায় যে যার ভাগ্য চুরি করা হচ্ছে, যার ভালো দিকগুলোকে নিয়ে নেওয়া হচ্ছে, সে কিন্তু আদৌ জানতে পারছে না যে তার ভাগ্য চুরি করা হয়েছে। তখন তারা কি করবে, কিভাবে আটকাবে তারা, সেটাই আমি আজকে বলবো। যে যখন আপনাকে কি করা হচ্ছে, আপনাকে বশীকরণ করা হচ্ছে তন্ত্রের মাধ্যমে। আপনি কি করছেন, একটা কোনো মানুষের কাছে খুব আকর্ষণ বোধ করছেন, তার কাছে আসা, খুব নিকটবর্তী আত্মীয়র কাছে আসছেন এবং সে আপনাকে হিপনোটাইজও করতে পারে। হিপনোটাইজ করে আপনার সমস্ত ভালো দিকগুলোকে সে ট্রান্সফার করে নেবে এবং আপনার যে ভালো দিকগুলো আছে সেগুলো তার কাছে চলে যাবে। সে সেই সাফল্যতা অর্জন করবে এবং আপনার ভাগ্যে যে ভালো জিনিসগুলো লেখা ছিল সেগুলো যদি তার কাছে ট্রান্সফার করা হয়, সে কি করবে, বশীকরণ করে আপনি কি করবেন, তার কাছে খুব যাওয়ার কথা, খুব আকর্ষণ বোধ করবে এবং সেই ব্যক্তি কিন্তু আপনার ভাগ্যটা চুরি করে নেবে এইভাবে। আচ্ছা, ভাগ্য চুরি যদি হয় তাহলে আপনি কি করে বুঝবেন? একটা লক্ষণ আছে, সেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার ভাগ্যের চুরি হয়েছে। কি করে না, আপনার যে হাতের রেখা আছে, হঠাৎ করে দেখবেন যে রেখার পরিবর্তন হয়ে গেছে। আবার আপনি দেখবেন যে যেখানে হাতের রেখা ছিল সেখানে কালো কালো ছোপ 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 হয়ে গেছে। আপনার শরীরের বিভিন্ন জায়গায় অতিরিক্ত তিল দেখা যাচ্ছে। তখন বোঝা যাবে যে আপনার ভাগ্য অন্য ব্যক্তি চুরি করে নিয়েছে, মানে আপনার ভালো দিকগুলো ব্রেন টু ব্রেন বা হার্ট টু হার্ট ট্রান্সফার করে নিয়েছে। প্রথমত আপনাকে বশীকরণ করবে, তারপরে হিপনোটাইজ করে আপনার সমস্ত ভালো দিকগুলো সে নিয়ে নেবে। আজকে আমি আলোচনা করলাম ভাগ্য চুরি সম্পর্কে। হ্যাঁ, ভাগ্য চুরি কি সম্ভব?
আমার মতে, আমি যে বক্তব্য পেশ করছি, আমার মতে ভাগ্য চুরি করা সম্ভব, এবং যদি আপনার ভাগ্য কেউ চুরি করে নেয় তখনই কিন্তু আপনার খারাপ দিকগুলো এবং আপনার মধ্যে অসাফল্যতা দেখা যাবে। আমি আজকে ভাগ্য চুরি সম্পর্কে আলোচনা করলাম, আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে চোখ রাখবেন, আমি আরো অন্যান্য ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো। আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, নমস্কার।